আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই আপনাদেরকে, যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং ফেসবুকের যে অসাধারণ যে ভিডিওগুলো হয়ে থাকে, আমরা ফেসবুক থেকে অনেক কিছু শিখতে পারি। এবং আপনাদের অনুপ্রেরণায় যারা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দিয়ে আছেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আজকে যে জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে, কবুতরকে যখন আপনারা খেতে দিবেন, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তখন কিন্তু আপনারা কবুতরের পাশে যেতে আপনাদের একেবারে খুবই সহজ হয়ে যাবে। দেখেন আমি এই বিষয়টা দেখাচ্ছি। পাশে আসলে আমরা যখন একটা জিনিসকে ভালোবাসি, তার কাছে আসি, পশু পাখি প্রাণী, হাঁস মুরগি গরু ছাগল যেটাই বলেন না কেন, আমরা যদি তার কাছে এসে বসি বা তাকে খাবার দেই বা তার অসুস্থ আছে কি না, কি অবস্থায় আছে, এই যে খোঁজ খবর নিতে নিতে একটা ভালোবাসা তৈরি হয় তার প্রতি। আসলেও কবুতর পালন করতে ভাই সবসময় কবুতরের পিছনে লেগে থাকতে হয় না। আপনি কবুতরকে জাস্ট টাইমে, আপনার হয়তো সকালে, দুপুরে আর বিকালে, হয়তো দুইটা দুইটা টাইমে আপনি ভাগ করতে পারেন, সকালে নয়তো বিকালে, দুইটা টাইমে আপনি যদি কবুতরকে সময় দেন, ওই দুটো টাইমেই আপনার অনেক কিছু কাভার হয়ে যাবে। ওই দুই টাইমে ধরেন আপনি 1 ঘন্টা করে যদি সময় দেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রতিদিন 2 ঘন্টা সময় আপনার লস হচ্ছে। কিন্তু এই সময়টুকু যে আপনার কতটুকু আনন্দে কাটবে, আমি আমি কিভাবে আপনাদেরকে বলবো। আসলেও যারা কবুতর পালন করেন, যারা দীর্ঘদিন যাবৎ কবুতরের সম্পর্কে আছেন, কবুতর নিয়ে কাজ করতেছেন, তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। তো আমি মাঝে মধ্যেই দেখেন যে আপনাদেরকে অনেকেই বলি যে আপনারা যারা কবুতর পালন করতে চান, অল্প কিছু নিয়ে আপনারা কবুতর পালন করতে শুরু করতে পারেন। আপনারা যদি মনে করেন যে এখন আমার অনেক টাকা আছে বা এই করতেছি, আমি একটা পুরাই নিয়ে পালন করব, আসলে আমি মনে করবো যে ওটা করার কোনো প্রয়োজন নাই। আমার থিওরিটি অনুযায়ী, আমার আহ, এই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে সেটা আপনারা অল্প, হয় 2-1 জোড়া কিংবা 2-3 জোড়া নিয়ে আগে ট্রাই করতে পারেন যে কবুতরগুলো আসলে কীরকম এবং পালতে গেলে কোনো সমস্যা হবে কি না। তো আমার মনে হয় এইভাবে পালন করলে পরে আমার মনে হয় যে আপনাদের সুফল আসবে। দেখেন মারামারি শুরু করে দিছে।